শুরু করি না? হুম, বিসমিল্লাহির শুরু করুন। রহমানির রহিম। আমরা প্রথম ফেসবুকে ভাই ফিরে পাইলাম, বুঝছেন? ভাই, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ফেসবুকটা আলহামদুলিল্লাহ ফেসবুক মানে কেমন বলে, ফেসবুক আমার সাসপেন্ড করে দিয়েছিল আজহারুল ভাই। এই ফেসবুকটা প্রথমে কাজ না শুরু করতে ফেসবুক সাসপেন্ড করে দিল, তার বেজাল। পরে ফিরে পাই গেছি গা সাথে সাথে, এই পাইলাম আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন কাজ শুরু করলাম। আমরা কি করব এখন? অ্যাড ক্যাম্পেইনে যাব। অ্যাড ক্যাম্পেইনে গেলাম। অ্যাড ক্যাম্পেইনে যদি আমি ইয়ে ক্লিক করি তাহলে কয়টা অ্যাড আসে? কয়টা? অ্যাওয়ারনেস, ইয়ে ট্রাফিক, ইয়ার লিড, ভাই এনগেজমেন্ট, লিড, ভাই ভাই প্রমোশন, সেল। হ্যাঁ, কয়টা? ক্যামেরাটা অফ করুন দেবো। হ্যাঁ, ক্যামেরা মধ্যে ক্লিক করেন। ঠিক করে তো লালটা সরতেছে না, ইউজ ক্যামেরা দেখ। ক্যামেরা তো অসুবিধা নাই। আপনার অফই আছে। আপনার ক্যামেরা অফ হয়ে আছে। আপনি ঠিকই আছেন। আপনি থাকুক। এখন ক্যামেরা নাই আপনার। হ্যাঁ এখন হলো আমরা কি করব? ঠিক ঠিক। অ্যাড হলো কয় প্রকার? 6 প্রকার। অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেল। তাহলে আমরা আজকে করব লিডের কাজ। লিড লিড জেনারেশন। লিড লিড জেনারেশন জেনারেশন। ফেসবুক আমাদের কি দিবে? ওয়েবসাইট এন্ড ইনস্ট্যান্ট ফ্রম। ইনস্ট্যান্ট ফ্রম মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ। তারপরে কনভার্সন, কলস। কনভার্সন মানে সেল আর কি। ঠিক আছে? এখন আমরা কি করব? নেক্সট এ গেলাম। যত ধরনের কাজটি আজকে আমরা প্র্যাকটিস করতেছি আঙ্কেল, ঠিক আছে? হ্যাঁ আমরা এখন আছি ফার্স্ট লেয়ারে। ফার্স্ট লেয়ার কি নাম দিব? এই যে এম ফেব্রিক্স। এম ফেব্রিক্স দিলাম। এম ফেব্রিক্স। এম ফেব্রিক্স কমা $100, তাই না? 10 days। তাহলে 10 days। এরপরে কিন্তু আপনাদের করতে হইব, এটা আমি করার পরে, বুঝছেন? আমি হ্যাঁ আমি করব। হ্যাঁ, তারপরে এলো কি আমার দিলাম 10 ডে, বাইরে $200 দিলাম। আগের $100 দিছিলাম তো, $200 দিলাম। ঠিক আছে? কপি করেন, কপি করেন। কপি করলাম। এটা ফার্স্ট লেয়ারতে, সেকেন্ড লেয়ার, সেকেন্ড পেজে গিয়ে আবার এটা প্রথম অ্যাড এর নেমটা দিয়ে দিলাম ঠিক করে। থার্ড লেয়ারে গিয়ে আবার অ্যাড এর নেমটা দিয়ে দিলাম। ঠিক আছে? এই হলো আমাদের অ্যাড এর নেম দেওয়া শেষ। ফার্স্ট লেয়ারের এরপর কাজ কি? ফার্স্ট লেয়ার মানে হলো পরিকল্পনা করা, বুঝছেন? প্রথম হ্যাঁ পেজের কাজ হলো পরিকল্পনা। আমরা ফেসবুকের কাছে কি চাই ফেসবুকে বলে দেওয়া, বুঝছেন? জি, এটা প্রথম লেয়ারের কাজ কিন্তু পরিকল্পনা। দ্বিতীয় লেয়ারের কাজ টার্গেটিং। তৃতীয় লেয়ারের কাজ হলো কি? টার্গেটিং। না, প্রথম লেয়ারের কাজ হলো পরিকল্পনা, প্ল্যানিং, পরিকল্পনা প্ল্যানিং করা। দ্বিতীয় দ্বিতীয় লেয়ারে লেয়ার টার্গেটিং, বিষয়বস্তু অবস্থান করা। তৃতীয় লেয়ারের কাজ হলো আপনার অ্যাডভার্টাইজ, অ্যাড করা, উপস্থাপনা করা, বুঝছেন না? উপস্থাপনা। মুক্ত করা। হুম। যে বিষয়গুলো আমরা দিব, প্রথম লেয়ারের কাজ হলো কি? প্রথম লেয়ারের কাজটা বলেন। মানে আমরা কিন্তু এখন এখানে পুরো ইয়া প্রথম করবো। লেয়ারের কাজ হলো পরিকল্পনা করা। হ্যাঁ, হ্যাঁ এই যে দ্বিতীয় প্রথম লেয়ারের লেয়ারের কাজ কাজ দেখেন। হলো প্রথম লেয়ারের কাজ ক্যাম্পেইন, প্ল্যানিং, পরিকল্পনা। ফেসবুকে পরিষ্কার ভাষায় বলে দেওয়া আমি আসলে কি চাই, কত টাকা খরচ করবেন এবং কি লক্ষ্য কি। অ্যাডসেট দ্বিতীয় লেয়ারে লক্ষ্যবস্তু, টার্গেটিং। অ্যাডসেট এর কাজ হলো আমরা ফেসবুককে বলে দিব একটা কোন এলাকায় চলবে, কোন অডিয়েন্স, কোন শ্রেণী অডিয়েন্সের কাছে আমাদের কাজটা দেখাবে, কাকে দেখাবে, কতবার বাজেট, দেখাবে, বাজেটও আছে দ্বিতীয় লেয়ার। কতবার দেখাবে। আর পরেরটা একটা কি প্রেজেন্টেশন, উপস্থাপনা, ছবি, ভিডিও, লেখা, ওই যে হেডলাইন, ডেসক্রিপশন সরাসরি দেখা। ব্যাপারটা বুঝছেন? একটু বড় করে দেন যে। এটা কিন্তু মেইন জিনিসটা। আমরা কিন্তু একবারে অনেক সূক্ষ্ম যাচ্ছি এখন। মেন থিমের মধ্যে আছে যে কি করব। এই যে আমরা প্রথম এই যে ফেসবুকে ফার্স্ট লেয়ারের কাজটা কি? ফার্স্ট লেয়ারে যাচ্ছি আগে। ফার্স্ট লেয়ারের কাজ হলো আমাদের পরিকল্পনা করা, প্ল্যানিং করা। ফেসবুকে পরিষ্কারভাবে বলে দেওয়া আসলে ফেসবুককে আমার কি চাই। প্ল্যানিংটাই তো পরিকল্পনা করা। হ্যাঁ এই প্ল্যানিংটা করি আমরা এখন। তাহলে কি আমরা ক্যাম্পেইনে নেম দিলাম ফেব্রিক্স, মনে করেন আজহারুল ভাই $200 রান করবে 10 দিনের জন্য। ঠিক আছে? জি তাহলে আজহারুল ভাই তারপর দিই। ক্যাম্পেইন ডিটেইলস। আজহারুল ভাই দিই। দূর আমি আবার ফেব্রিক্স দিলাম না। আজহারুল ভাই দিই। আজহারুল। উনি $200 রিটার্ন করবে। এন্ড ক্যাম্পেইন ডিটেইলস হলো কি? অপশন বাইং টাইপ হলো অপশন, রিজার্ভেশন। অপশন হলো কি নিলামে উঠানো। অপশন আবার থাকবে। আর রিজার্ভেশন হলো, রিজার্ভেশন মিন্স হলো আপনার, রিজার্ভেশন হলো এই যে পরীক্ষা নিরীক্ষা করে আটটা চালানো, এই যে রিজার্ভেশন।
রিজার্ভেশন, এই যে রিজার্ভেশন বিজ্ঞপ্তিটি পরীক্ষা নিরীক্ষা করে তারপরে চালানো, বুঝতে পারছেন? জি জি হ্যাঁ, তারপরে আসেন আমরা অ্যালেক্স সবসময় কি অপশন সিলেক্ট রাখবো, তাই না? এই যে ক্যাম্পেইন অবজেক্টিভ লিড থাকলো, প্রমোট অপশন আমাদের দরকার নাই, স্পেন্ডিং থাকবে না, দরকার নাই। বাজেট রাখো। বাজেট, বাজেট কয় প্রকার? বাজেট হলো দুই প্রকার। এই দেখেন, দুইবার ডেইলি বাজেট, লং টাইম বাজেট। লাইফ টাইম এই যে বাজেট দুই প্রকার, সি বাজেট আর সি বাজেট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন আর এবিইউ অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন, বুঝতে পারতেছেন? জি হুম তাহলে বাজেট দুই প্রকার, তাহলে আমরা কোন বাজেটে কাজ করব? আমরা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনে কাজ করব। আর আমরা যদি এখন বাজেটে ড্রপ ডাউন করি তাহলে আমরা লাইফ দুইটা একটা ডেইলি বাজেট, একটা লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট যদি ক্লিক করি আমরা, তাহলে কি করব? আমরা দিছি $200 দিছিলাম, $200 দিয়া লাইফ টাইম হলে লাইফ টাইম দিয়ে দিলাম। ডেইলি বাজেটে আমরা যাব না, কারণ ডেইলি বাজেটে $200 দিয়ে ডেইলি চেঞ্জ করে দেই, তাহলে আমি ডেইলি তো কাজ শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছতে পারবো না, তাই না? নাও ওদের ইচ্ছা মতো খরচ করো। কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। তারপরে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি। ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি কি? ক্যাম্পেইন বিট, এই যে ক্যাম্পেইন বিট হিসেবে টাকা প্রদানের কৌশল। ক্যাম্পেইন বিট আঙ্কেল, জি আপনি কথা না বললে ভালো লাগে না কিন্তু। বলেন বলেন। ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি হলো টাকা প্রদানের কৌশল। আমরা কিভাবে টাকা দিব? হাই বলে দিব, না কস্ট পার রেজাল্ট করে দিব, না আমরা বিট কেবে দিব? কস্ট পার রেজাল্ট করে দিয়ে সরাসরি আমরা হাইস ভলিউমে দেব। প্রতি এই জাহাঙ্গীর ভাই, ইয়া বাক্কার ভাই, জি চুক্তিপত্র বুঝুন। জি ওই যে বিট, বিট আপনার ব্যবসায়িক চুক্তিপত্র, এর নাম হলো বিট। হ্যাঁ, মানে টাকা প্রদানের কৌশল, কৌশল। কৌশল। কি হারাই ধরে চুক্তিপত্র, ওই যে লেনদেন করি না আমরা, টাকা দেন না ব্যবসায়ীতে, ওইটা আর কি। মানে এক একটা ক্যাটাগরিতে এক একটা যেন ফেসবুকে অ্যালগরিদম অনুযায়ী তারা এটা সাজাইছে আর কি। আমরা হাই ভলিউম দেব। আমরা হাই ভলিউমে সেট করি, তাই না? আমি বাক্কার ভাই একটা প্রশ্ন করতেছি, করেন। অ্যালগরিদম অর্থ কি? নিয়ম অনুযায়ী নাকি? নিয়মিত অ্যালগরিদম মানে নিয়মতান্ত্রিক ভাবে। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। অ্যালগরিদম অনুযায়ী সেটা আমাকে দিবে। এখন আসেন এই যে অ্যাড সেট ডেলিভারি, ডেলিভারি তো মনে করেন ওর মতো দিবে শিডিউলটা। আর এবি টেস্ট, এবি টেস্ট হলে একই অ্যাড দুই ভাবে দুইটা রান করে এবি টেস্টটা, বুঝছেন? এই যে এবি টেস্ট মানে একটা একই ক্যাটাগরি অ্যাড, স্পেশাল এটা স্পেশাল, দুই ভাবে রান করে দেখা কোনটা ভালো চলে। আবার বাসায় গেল কে দিলাম স্পেশাল অ্যাড যেমন হাউজিং, এমপ্লয়মেন্ট, তারপর এগুলি তো আছে, এগুলি তো আমাদের কোনো কাজ নাই, এগুলি স্পেশাল হবে। আমরা কি করবো এখন? নেক্সট যেতে পারবো না। আর এই যে কনভার্সন, কনভার্সন মানে কি? কনভার্সন লোকেশন, কনভার্সন মানে কি? কনভার্সন তো আপনাদের সেল, ওখানে আপনি চেঞ্জ করতে পারতেন নামে। হ্যাঁ সমুদ্র এত পাওয়ার করতে লইলো। এই নামে দেন আজারবাই দিতে হবে ওখানে। না আদারবাই দিব না। না না নামের ভিতরে আজারবাই দিতে হবে। আজারবাই দিছেন এখন, প্রথমটাতে আজারবাই দিছেন না। এটা আবার লালচান কয়, লালচান আছে না? এই ফেব্রিক্সের জায়গা আজার লালচান কয় যে ওই সবুজ ওই দিছেন, এই যে ফেব্রিক্স পরে রয়েছে উপরে $200 এখানে। ইয়ারে দিয়ে কালাম রে দিয়ে একটা দরবার দাও, যে জমি দলিল অনলাইনে দেব। জাহাঙ্গীর ভাই, হ্যাঁ একটা মিনিট একটু পার্সোনাল টক করে লাগে। জমি দলিল অনলাইনে দিতেছে, বুঝছা? এই জুলাই থেকে শুরু করা কথা, তো এটা তো জোর করে নিচ্ছে না। এটা যাতে কালাম যদি সুজন দিয়া সুজনটা কালামের উপর তফাও, কালাম কালার হলে একটা দরবার দেখবে। আমাদের জমি অনলাইন হ্যাঁ হ্যাঁ, কালাম আর কালারে মিলাই একটা দরবার দেখতেছে। আমরা দুইটা একসাথে করলাম, ঠিক আছে? জি আর কি খবর করে ওগুলো পদার্থ? এই যে ওয়েবসাইট ভিজিট এন্ড ইয়া, আর আমরা এখন এই আর ওগুলো বেশ আমিও করে ফেসবুকে চলে গেছে, দেখছেন? ফেসবুকে না দরবারটা কালারে দিয়া ফেসবুক পেজ দরবারটা
বাকের ভাই নাই গেছে গা, দেখছেন আমার ফেসবুক লাগে না ওকে গেছে গা, ভালো করছে ঠিক আছে ওয়েবসাইট দিয়েছেন তো এই জন্য পাই কিনা লাগে দিছি এখন ফার্ম তো তুমি যাবে কালার চেষ্টা ইনস্ট্যান্ট ফর্ম মিটিং আছে তো কালার ভাই আমরা ও কালার একটা ফোন দিবা ম্যাক্সিমাম নাম্বার সর্বোপরি মিউট করে দিন। তারপরে আসেন আমরা আসি এই যে ডাইনামিক ক্রিয়েটিভ কি আমাদের এটা কি করবে অন থাকবে কন্টিনিউ থাকবে অন করে দিবে ডাইনামিক ট্যাগ অর্থ কি ডাইনামিক অর্থ হলো আমরা ফেসবুকে যখন কোনো ইয়া দিব ছবি দিব টাইটেল দিব তারপরে বিভিন্ন লেখালেখি এর মধ্যে যদি কোনো কিছু আমাদের অসম্পূর্ণ থাকে সেটা তার কম্বিনেশন করে ফেসবুক এই অডিয়েন্সের কাছে সুন্দরভাবে উপস্থাপন করে ব্যাপারটা হচ্ছে এই যে অটোমেটিকলি এই যে অটোমেটিকলি দেখেন অটোমেটিকলি এটা অর্থ কি দেখেন এই যে আমরা স্বয়ংক্রিয়ভাবে আপনার ভিডিও ছবি টেক্সটের বিভিন্ন সমন্বয় তৈরি করব এটা তো ওরা করবে যদি এই জাহাঙ্গীর ভাই হ্যাঁ আপনি তো এগুলো চ্যাট জিপিটি তো নিতেছেন জেমিনি না না সব জায়গাতে নেওয়া যায় জেমিনি এই জেমিনি লেখেন জেমিনি এই জেমিনি লিখলাম আবার আমি ইয়াতে দেই এই যে জেমিনি দিলাম বাংলা ও দোনোটা কি একই নাকি চ্যাট জিপিটি আর জেমিনি না ওটা দুইটা আলাদা কোম্পানি আলাদা জিনিস বুঝছেন তারপরে ইয়া সে বলছে চ্যাট জিপিটির কি ফ্লো আছে নাকি সবই প্রো আছে এই যে একই দিল আমরা আপনার দেওয়া ছবি ভিডিও লেখা এই যে লেখা বিভিন্ন কম্বিনেশন তৈরি করব যা আপনার দর্শকের বেশি পছন্দ হওয়ার সম্ভাবনা রয়েছে চ্যাট জিপিটি আমাকে দিছে কি দেখেন আপনার ছবি ভিডিও এবং লেখা বিভিন্ন কম্বিনেশন আমরা স্বয়ংক্রিয়ভাবে তৈরি করব যাতে আপনার অডিয়েন্সের কাছে সবচেয়ে কার্যকরীভাবে পৌঁছে যায় এবং ভালো সাড়া পাওয়া যায় চ্যাট জিপিটি সুন্দর হ্যাঁ না সুন্দর মতো না একই জিনিসটা তাহলে এটা আমরা অন করে দিলাম জাহাঙ্গীর ভাই এটা গতকালকে বাক্কারবারের প্রশ্ন ছিল এই যে আমরা হুট করে চ্যাট জিপিটি জান গিয়া হুট করে জিমেনির জান গিয়া কিভাবে যাইতেছেন আর কিভাবে আইতেছেন ফ্লাশ দিয়ে আগে নিয়ে ফেলছে ওগুলো হ্যাঁ ওগুলো ফ্লাশ দিয়ে নিয়ে নিছে না ফ্লাশ দিয়ে নিবে কেন কোথায় নিবে টেপ করা আছে বুঝছেন এই যে আমার গুগল ফটো রেডি করছি দেখেন একটা তারপরে এই যে আরেকটা দুইটা হ্যাঁ এই যে আরেকটা তিনটা এগুলো সব গুগল ক্রোম বিভিন্ন পেজ খুলে রাখছি বুঝছেন না গুগল ক্রোম যেহেতু আমি এই জায়গায় কাজ করতেছি এখন এই ফেসবুকে আমি আবার যাচ্ছি কি এই জায়গায় আমি চ্যাট জিপিটি ওপেন করছি জেমিনি ওপেন করছি এই জায়গায় আমি আবার মনে কাজ করতেছি এই জায়গায় আমার অ্যামাজন আছে এই জায়গায় এগুলো গুগল ক্রোম নিচে সেভ করে রাখছেন হ্যাঁ গুগল ক্রোম আমরা করতে পারবেন আপনি ট্যাব বানাইবেন এই যে জায়গায় যাবেন এই জায়গায় এই যে এনে যাবেন এই যে এনে যাবেন এনে যাইয়া নিচে যাবেন মেশিন থেকে এই যে ওপেন দেওয়া করে গাছ ঠিক ভেঙে দিতে ভালো করে ওর পর নামা নাই দেখাই দিব এই যে এনে যাবেন পর আনে শেষ করে করা অ্যাডকম প্রোফাইল বুঝতে পারছেন ধন্যবাদ এই যে অ্যাডকম প্রোফাইল বুঝছেন ধন্যবাদ দেখছি এই যে ক্লিক কি অবস্থা জেমিনি আরেকটা টেপ বাড়িয়ে বুঝছেন না টেপ হলে আপনি কি করতে পারবেন এই যে ধরনের আমার দেখ কতগুলো টেপ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই দেন অনেকগুলা এই সব গুগল বুঝছেন এই যে আমার দেখতেছেন মাথা তো এইভাবে করতে পারে আবার উপরে ফ্লাশ দিয়ে জেমিনি নিয়ে রাখলে হয় না হ্যাঁ না আপনি বুঝেন না এই যে প্রত্যেকটা ফাইল খোলা আদার ক্রোম প্রোফাইল খোলা এটা একটা কাজ এগুলো আপনি সেভ করে নিছেন হ্যাঁ ওটি আমি করে নিছি অ্যাড করে নিছি আপনিও করতে পারবেন আপনি তো আছেই হ্যাঁ আমি করতে পারলে তো আর ভাই মাস্টার হয়ে যেত এটা কাউন্ট দে দেব না আমাদের দেখা গাছটা পরিষ্কার করে দিন মুভি নজর শিডিউল হ্যাঁ মুভি তো যা বিল দিব তাই না সেটা দেব দেখতে আর হেল্প করুন সেটা 3 টা দিলাম তারপরে 5 তারিখে আমরা 15 তারিখ দিলাম 15 তারিখ 15 2 আর হয়ে আছে না 15 তারিখ এই যে 15 তারিখ আচ্ছা এটা দিলাম 0 0 করে দিলাম
হুম লাস্টেটা এখন আসে লোকেশন কি দিব লোকেশন দেন, শেলি ইয়ে দেন, ওগুলা প্রতিটা উল্টে দাও তো। আফগানিস্তান যেন যুদ্ধ হইতেছে। ওইটা তার একটা এখানে আনবা। সাশ্রয় মূল্যে বান্ধবে বেচুন। আফগানিস্তান হ্যাঁ আফগানিস্তান হ্যাঁ হেরা তো আফগানিস্তান না কোন আফগানিস্তান কোনটা দেব দিলাম একটা দেন না একটা। দিলাম আফগানিস্তান আফগানিস্তানে কয় কিলোমিটার ইনক্লুড তারপরে ইউএসএ কোন সাথে নাকি সবুজের সাথে আছে মারামারি করার জন্য কত কিছু। দিলাম তারপরে ইন্ডিয়া কালকেটা প্রোগ্রাম করে একটা বিষয়টা দেওয়া আছে না তো আপনার সঙ্গে। এই ইন্ডিয়াতে দিলাম আমি তো আমাদের লোকেশন কাজ শেষ ঠিক আছে জি এখন আমরা এই যেহেতু অপশনটা আসতেছে না এই যে ইনক্লুড অডিয়েন্স বুঝেন তাহলে আমাদের কি করতে হইব এই যে অ্যাকাউন্টস কন্ট্রোল আছে অ্যাকাউন্ট অডিয়েন্স অপশন না আসে তখন এই যে তুমি আয়োগ্য জানাই রাখবা। হুম হ্যাঁ 11টা ঠিক আছে ওকে থ্যাংক আমি গেলাম ইউ। পরে সাক্ষাতে কথা বলি। বাংলা ভাই এই যে বিজ্ঞাপনের প্রয়োগ আরো সীমিত করুন অডিয়েন্স নিয়ন্ত্রণ ব্যবহার করুন যখন নির্দিষ্ট কিছু ব্যক্তি আপনার বিজ্ঞাপন দেখাবেন মেহেদি ভাই উদাহরণস্বরূপ আইনগত ভৌগোলিক জি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ। কখন ওই না তো কাটি নিয়ে যাইলে এমনি কাটি গেছে। ওই যে ওই এফিলিয়েন্সিং মানে ডিটেইল টার্গেটিং আমরা কাদেরকে লক্ষ্য করবেন এটাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ না 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 এটা হ্যাঁ চুক্তিপত্র সবাই চলে আসছে প্রথম কাজই আমার এঙ্গেজ সবার অ্যাড করতে হবে বুঝছেন কারণ হুম। বাংলাদেশের অনলাইনে বেশিরভাগ মানুষ এই ক্যাটাগরিতে সবারই এঙ্গেজ থাকে বুঝছেন না যত প্রোডাক্টই আমরা সেল করি না কেন আমাদের হ্যাঁ। প্রথম প্রায়োরিটি এঙ্গেজমেন্ট কারা কারা আছে এই যে এঙ্গেজমেন্ট অডিয়েন্স দেন কত 1 কোটির উপরে এই যে কত এই 1 কোটি এঙ্গেজমেন্ট সবারই অডিয়েন্স দেন সাইজ কত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি মানে 110 কোটি বুঝতে পারছেন 110 কোটি এঙ্গেজ সবারে বাংলাদেশে অনলাইনে কাছে লোক আছে অনলাইনে কেনাকাটা করে তাই না 110 কোটি তো একক দশক শতক 18 কোটির মধ্যে তো বাংলাদেশের না সারা পৃথিবীর। হ্যাঁ সারা পৃথিবীর আমরা তো অনেকগুলো দিলাম সারা পৃথিবীর বাংলাদেশ না আমরা অন্য দেশে করছি তাই না এখন এখানে ক্লিক করলাম এই যে অনলাইন শপে আছে দিলাম অনলাইন শপ তারপরে আবার ক্লিক করলাম শপার রিটেল যেহেতু আমরা আবার ক্লিক করলাম এই যে আবার ক্লিক করলাম এখন কি করব ক্লোদিং যেহেতু পাঞ্জাবি ক্লোদিং এর মধ্যে পড়ে দিলাম তারপরে আবার ক্লিক যে একটা প্রশ্ন করি আমনে লেখাটা কি ডাইনে দিয়া সেভ হইতেছে না? হ্যাঁ উপরে গিয়ে সেভ হইতাছে আমি উপরে না ডাইন দিয়া বামে উপরে এই বরাবর উপরে সেভ হইতাছে এই যে সেই জায়গায় সেভ হইতাছে এই জায়গায় এই যে আমি এঙ্গেজ সবারে নিছিলাম এই যে ডাইনের এটা কি ডাইনের এটা উঠতাছে এই এঙ্গেজে ডাইনে যেগুলি উঠতাছে এটা হলো অডিয়েন্স এই আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে ক্লিক করলে ডাইনে যেটা আছে আমি নিব আপনি তোইটা না যান আর কি আছে অডিয়েন্স আছে এটা মধ্যে বুঝছেন হ্যাঁ ও আচ্ছা থ্যাংক ইউ বুঝি মানে আমি নিব কিনা ইয়া তো বলে দেশে বলে কি আসিফ এখন আরো আছে কি এই যে না দেখো না আর কালকে না করতে আনিছে না বুঝো এনে আর কি নেওয়া যায় কোন ইনশাআল্লাহ তো আমার জন্য দোয়া করি না সবাই হ্যাঁ ও আসলে তো ভাগ্য খারাপ তুই তো আবার ঢুকমো বললাম কই পারলাম না খুব খারাপ ম্যাজিক নাই ইউনিভার্সিটি দিলাম আবার ক্লিক করলাম ইন্ডিয়ার বাড়ি
বাড়ি এলা নোটিশ দিছে আমরা ঘর আপাতত সাইডে ওই ছেলে বড়টা আছে তো ডিগ্রিটা না ছেলেরা দুইটা একটা চারতলা থাকবো না আর একটা হে বিয়ে করবো হে আমার এখানে উঠবে বলে আমি যে ফ্লটে থাকি ওই ফ্লটে এই যে আর নাই বাসা চেঞ্জ করতে পারে নাহলে হালিশহরের দিকে যাইতাম গো, কিন্তু আমার তো বাচ্চা বিকেল টাইমে তো আর যাওয়া যাবে না হয়তো যা এই আর কি এই ন্যাশনাল স্কুল আসছে 7 এ এদেরকে বললাম না আমাদের 6 মাস টাইম দিয়ে আমি এখানে বাচ্চাটার ফরালে শেষ করাই কয় না আর ছেলে বিয়ে করবো বাসা লাগবে এরা দোতলা রেডি করে না, দোতলা এমনি খালি পড়ে যায় বেচারা কুয়ো থেকে তো মরে গেছে আর কি, তার করতে পারে না। আমাদের আমি যেটাতে থাকি ওটা ওদের জন্য রেডি করছিল, পরে ভাড়া দিয়ে দিছে আর কি। তারপরে দিলাম হলো বড় সাইকেল উঠে গেছে তো তখন মেজোটা ছোটটার কাছে বিয়ে করে বললো এখানে উঠবে। আমার এটা 12,000 13,000 14,000 পরে নর্থ সাউথ দিলাম জাহাঙ্গীর ভাই হ্যাঁ ওই যে বাক্কার বারে কোন আনমিউট করে পড়া কথা কো ভাই আনমিউট করে দেন কোথায় শুনতেছেই না আপনি আনমিউট করে দেন হ্যাঁ ও এটা দুইটা রুম আছে তো, দুইটা রুম না তো বাক্কার বারে আনমিউট করে দেন আমি তো না না ভাই মেয়ে আমার তো বাচ্চা আছে, মেয়ে আছে, ছেলে মেয়ে আছে না, মেয়ে আর একজন না পারলে চেষ্টা করুন এই আমার তো সমস্যা এটা ও দুই রুম লাগবে মাস। আচ্ছা কিন্তু একটা কৌশল শিখতে এক বছর পর্যন্ত রুম খালি আছে, কিন্তু ভাড়া দিতে পারে না পড়ে রয়েছে। না না ফালতু না, যে যার মতো গেড়ে ভালো। আচ্ছা ওনাকে রিমুভ করেছি, উনি আইলে আইব না তাই না? হ্যাঁ রিমুভ করে দিছি। এখন কাজের মধ্যে এখন আমরা হলো আসি প্লেসমেন্ট সেটা করতে হইলে আমাদের এখন অপশন প্লেসমেন্টটা কই প্লেসমেন্ট এই যে আমরা এখন প্লেসমেন্টে যাব অ্যাকাউন্টস কন্ট্রোল করে এই যে প্লেসমেন্ট পাই গেছি। প্লেসমেন্ট এই যে ডিভাইস অল থাকবে তাই না আঙ্কেল? হ্যাঁ ডিভাইস অল ডিভাইস থাকবো। বারবার প্র্যাকটিস করার উদ্দেশ্য হলো যাতে আমরা জিনিসকে ভালোভাবে শুনতে পারি, বুঝছেন? জি জি তার মানে এই আবার এটা হলো কি এই যে আমরা যদি দেশের বাইরে চালাবো অডিয়েন্সটা সব একই থাকবে, বুঝছেন? এই যে 17টা কি দিবে রাইট রাইট এতগুলা সব রাইট তারপরে আমাকে রিলে দিবে, এই যে রিলেও দেখাবে। এই জাহাঙ্গীর ভাই কি এটা কি আমরা সব বাংলা করছুন? হ্যাঁ বাংলা করছি তো। ওটা একটা ভিডিও দেন যে আজকের ভিডিওটা বুঝবার পারলাম না। পারছেন? হ্যাঁ আজকে ভিডিওটা পারছেন? না পরবারই পাইছি না, ভালো করে বোঝা যায় না। ও এই যে এখনটা দিব, এর আগে তো কথা নাই, ওটার মধ্যে কথা নাই, এটার মধ্যে আছে, এটা দিব না, এটা করতে ঠিক আছে বুঝছেন? এই যে এই যে এটা কি বলেন এই কই গেল আবার স্কিপ কেবল, বুঝছেন? আর স্কিপ ওই যে আমরা ভিডিও চালালে যে স্কিপ আছে না, কোনো দিব না, ইনক্লুড থাকলো যা আছে তাই থাকলো, এটা আমার দরকার না, আমরা ভিডিও ছাড়তেছি না এখন তাই না? আমাদের এখন কোনো কাজ নেই, আমরা যাবো নেক্সট তো আমাদের হয়ে গেছে। এখন আইডেন্টি একটা দিয়ে দিতে যাইছে আসুক, তারপরে আমরা এখন কি যাবো, ওই যে ভিডিও একটা ভিডিও দিব তাই না? ভিডিও দিলাম, একটা ভিডিও দিলাম, এই ভিডিওটা দিলাম, এই ভিডিও দিলাম, একটা ভিডিও দিলাম। আমরা এখন কি করব, প্রাইমারি টেক্সটে যাব, প্রাইমারি টেক্সট হেডলাইন আর হলো ডেসক্রিপশন। আমরা প্রাইমারি টেক্সট আমার কাছে আছেই, কালকে এটা তো মুখস্থ হ্যাঁ মুখস্থ প্রাইমারি টেক্সট নিয়ে আসলাম। আচ্ছা
এইটা কিন্তু গতকালকে বাক্কার ভাই প্রশ্ন করছিল, বাক্কার ভাইকে যুক্ত হয়েছে না না? আমরা দুজনে আছি, আমি আপনার কাছে একটু জানি। এই যে আমার এই জায়গায় একটু জটিলতা রয়ে গেছে, সত্যিকার কথা যেটা, বলেন জটিলতা এই হইছে যে আপনাদের? এই যে প্রতি ক্লিকে ক্লিক দিয়ে আমরা বলতেছেন আর ক্লিক দিয়ে আইসা পড়তেছে, এটার কৌশলটা কি একটু তাই যদি এটার বলতেন। কৌশল হলো এই যে বাঁকা বাইছে, এটা কৌশল হলো আপনি যখন একটা অ্যাড্রেস তাহলে বাক্কার ভাই একটু বলে লই, বাক্কার ভাই তো ফোন আসছিল ভিডিও এই যে ফোন অন অফ করে রাখেন, শোনেন। বন্ধ। এই যে এখন আমনের এবং আমার দুইজনেরই যে জায়গাটার মধ্যে একটু ত্রুটি রয়ে গেছে, সেটা আমরা জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এই যে যে জাহাঙ্গীর ভাই বলতেছে আর ক্লিক করতেছে, যা কইতেছে তাই আসতেছে, এটার কৌশলটা কি? হ্যাঁ যেমন জেমিনিতে যাইতেছেন, না না, গুগলে যাইতেছেন, জাহাঙ্গীর ভাই ওগুলো গুগল ক্রোম দিয়ে সেটিং করে নিছে। না না, কিভাবে সেটিং করলাম সেটা জানার বিষয় আছে না। হ্যাঁ অবশ্যই হ্যাঁ, অবশ্যই। কোনো বিষয়। আমরা এখন কি নিয়ে করব কোন, আমরা প্রোডাক্টটা কি করব সেটাই বলেন। এখন তো আমাদের কাজ, আমি এই পাঞ্জাবি নিব না, পাঞ্জাবি না, এখন পাঞ্জাবি আমরা নেন, কি নিয়ে পাঞ্জাবি কাজ নিলে করব? অসুবিধা কি, যে কোনো একটা দিয়ে শিখতে পারলো হইছে। না না, জাহাঙ্গীর ভাই, হ্যাঁ কি নিয়ে কাজ করব কোন, একটা আর প্রোডাক্ট তো বলেন, আপনারা বলেন। জাহাঙ্গীর ভাই আর একটু কাছের থেকে যদি আমাদেরকে হেল্প করতেন তাহলে খুব হ্যাঁ সুবিধা কোন, হতো। যেমন আমি বলি, আমরা অ্যাড ক্যাম্পেইনে যাওয়ার আগে বা যাওয়ার মাঝখানে হ্যাঁ ওই যে আমাদের সব টাইটেল ম্যাটার সব মনে করেন আগে তো কইরাই নিছি, হ্যাঁ ওইটা তো আমাদের ডক্স ফাইলে আছে যে হ্যাঁ বিষয়টা দিবে। হ্যাঁ, আর অন্যান্য বিষয়গুলা যেমন যদি আমরা বায়ারের কাজ করি তাহলে বায়ার আমাদেরকে দিবে। মনে করেন এটাতে আপনি বায়ার বাইরে কি কাজ পাইছেন, একটা কিছু বলেন। ঘড়ি, মনে করেন লাইট, মনে করেন বায়ারের একটা গড়ি বিক্রি করব। এই যে এখন আসেন, এদিক কথা জানতে চাইছি আপনি কি বিক্রি করবেন। হুম, বাইরে আপনি কি দিছে, ঘড়ি, ওয়াচ। এই যে আসেন, আমরা বায়ার দিলে এটা হলো বায়ার, ওই দেখো কি জানো, এতে তো সাতটা লেগে যায় না, বায়ার আপনাকে কি দিল, ওয়াচ দিল। তো দুই সাতটা লাগা যায় না। এই যে এই ঘড়িটা দিল, হুম, তাই না? দিদি বায়ার কি করলো, আপনাকে ভাই এই ঘড়িটা উড়ে দেন, বিক্রি বিক্রি করার জন্য আর দিল। তো তার মাইয়া বুঝতে হচ্ছে। পারছেন? হুম। এই যে অ্যামাজন এস্টিমেট, ম্যান এস্টিমেট যেটা হোক 2 মিনিটে দেওয়া নাকি অন্যটা লম, কোন ঘড়ি লম, বলেন। কোনটা লম কোন। হ্যাঁ একটা লোন, এই যে বাম পাশে যেটা বেল্ট আছে এটা লোন। এই যে হ্যাঁ কোন এটা লোন। পছন্দ করে, এই যে ঘড়ি এই যে শুনি টাইমেক্স ম্যান ইজি টাইটেল, বুঝেন কি? বায়ারের কোন কোম্পানি করে নিছেন? এটা হলো অ্যামাজনের থেকে নিছি আর কি ঘড়ি। আচ্ছা কোম্পানির অ্যামাজন নাম থেকে মনে করেন নিলেন। যে আশরাফ, আপনি বিক্রি করতেছেন। হ্যাঁ কোম্পানির নাম মনে করেন আশরাফ, আমি করব এই যে ছবি, এই ছবিটা ইয়া নিব আগে, ইমেজ, এই ছবি আমাকে বাইরে দিবে, আপনি দিতেছেন ছবিটা, বুঝছেন? এই হ্যাঁ ছবিটা নিলাম, ছবি নিলাম, আর কি দিবেন আপনি, কিছু টাইটেল দিবেন, এই যে টাইটেল হ্যাঁ টার্মেক্স ইজি ওয়াচ। আমরা হ্যাঁ কি করব, টার্মেক্স ইজি ওয়াচটা এটা তো বায়ার দিবে আমাকে, বুঝছেন না? তারপর জি বায়ারের কাজটা আমরা করে নিচ্ছি। ইজি ওয়াচ কি করলাম, এটা নিলাম। তারপরে বায়ারের কাছে কি আর ডিটেইলস কি আছে, বায়ারের অ্যাবাউট আছে, এই যে অ্যাবাউট, ছোট্ট করে আছে। হ্যাঁ এই যে অ্যাবাউট, আমি কি করলাম, এই অ্যাবাউটটাও নিলাম। হুম, এখন যেহেতু বায়ার নাই, এটাই বায়ার, হ্যাঁ আমি কি করলাম, আমি বায়ার। হ্যাঁ এই এটাই বায়ার, যেটা লেখা দিলাম এটাই বায়ার, বায়ার আমাকে এই ডকুমেন্টস দিল। এখন আমার তো এই ডকুমেন্টস এর বলে এই কাজটা করতে হবে, তাই না? হ্যাঁ আমি এটা কি করবো, এখন চ্যাট জিপিটি নিব। এই যে সার্টিফিকেট দিবেন কে? ওই দিন তো আইলাম তো নমরে সাইজ করুন। না, ওটা তো আপনি ইয়ে করছেন, এখন আমার তো দরকার অ্যাড রান করবো, বুঝছেন না? আচ্ছা আচ্ছা অ্যাড রান করতে হলে আমি চ্যাট জিপিটি দেবো। আমার কি দরকার, প্রাইমারি টেক্সট, আমার কি আচ্ছা দরকার, এখানে প্রশ্নটা, অ্যাড রানের এখানে প্রশ্নটা, প্রশ্ন, এখানে প্রশ্নটা, হ্যাঁ দাঁড়ান, এখন কি দরকার আপনার, আমার এখানে দরকার, প্রশ্ন, ওয়েট করেন, জাহাঙ্গীর ভাই হ্যাঁ এখানে প্রশ্নটা, আপনি হুট করে চ্যাট জিপিটি গেলেন কেমনে? এই যে আমার সেভ করা আছে চ্যাট জিপিটি, তো সেভ করা আছে, আমার ওপেন করা চ্যাট আছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি কোথায় সেভ করছেন? ও উনি গুগল ক্রোম আরেকটা দিনই সেভ সেভ আরেকটাতে করে। আমার সেভ করা আছে, আমরা দেখাই দিব না, বুঝছেন? আচ্ছা এটা এটা একটু দেখাই দিতে এই হবে। যে আমার প্রাইমারি, আমার এটা আমার স্ক্রিনটা আপনার পাঠাবো। পাঠাবেন তো ওই অবশ্যই, আমি করে দিব না। এখন প্রাইমারি টেক্সট, তারপর আমার দরকার হেডলাইন, এই যে হেডলাইন, এই যে হেডলাইন বসাইলাম, লিখলাম হেডলাইন। তারপরে আপনার আমার দরকার ডেসক্রিপশন, হ্যাঁ আমি ওনাদের বললাম যে আমাকে এই
দেবী ডেসক্রিপশন করে দাও, বুঝছেন, করে দাও। সে আমাকে টাইটেল দেখে নেয়, হ্যাঁ সব করে দিবে। এই দেখেন আমার 2টা পিসে করে দিছে, দেখছেন। সে আমাকে টেপ ইয়া দিছে, কিভাবে করছে কোনটা করবো আমরা, এটা এই যে কি করলাম, না না ওইটাতে জাহাঙ্গীর ভাই আপনি এগুলো হুবহু বানান যে এই জন্য তো আপনারা ইয়া করে দেন। আর করে দিও না, আমি ট্রান্সলেশন করে আনলে আর ভালো। অত সময় আছে ভাই। এই যে আমাকে প্রাইমারি টেক্সট দিছে, বুঝছেন, আর এই যে হেডলাইন দিছে, এই যে হেডলাইন, সে আমাকে ডেসক্রিপশন দিছে একটা, দেখছেন। এই ঘড়ির কিন্তু এই যে সব, তাহলে আমি প্রাইমারি টেক্সটে নিয়ে আসলাম, এই কপি করলাম, এই স্টাইল, এই প্রাইমারি টেক্সটে কি করলাম, এই যে স্টাইলটা বসলাম। আর একটু কাজ আছে, উপরে আবার যে ঘড়িটা অ্যাড করতে দিব, ঘড়িটা এখন ঘড়িটা যেহেতু আমি এখন ইয়া নিব, ঘড়িটা কই, এই ঘড়িটা সেট করলাম, ঘড়িটা আমরা সেভ করেন নাই তো, ঘড়ি বুঝে সেভ করেন নাই, ঘড়ি সেভ করেন আমরা ওপেন দিতে কইতো। ঘড়িটা সেভ করতে হবে, ঘড়িটা সেভ না ওপেন দিয়ে চলে আসছে, আমি খেয়াল করছি। হ্যাঁ ওপেন দিয়ে তারপর এতে ঢুকুন, এতে ঢুকুন। আচ্ছা, তাহলে আমার কি করতে হবে এখন, এই ঘড়িটা নিয়ে আসবো, এই যে ঘড়ি চলে আসছে, ভাই ঘড়ি দেন নিচে দেন, ঘড়ি তো লিঙ্ক ওটা থাকলে সেভ হয় না। হ্যাঁ ঘড়ি তো সেভ হয়েছে, কিন্তু এবার সেভ হয়েছে। বাক্কার ভাই জি বলেন তো স্যারে কেমনে ঘড়িটা সেভ করলো, বর্ণনাটা ঘড়ির উপর কাটতো নিল, উনি ইয়াতে সেভ করছে আর কি, এই যে নিল তো, কিন্তু আমরা যাও লাগবো, না এটা পারি আমি। পারেন? জি জি অ্যামাজন থেকে নিছে। আছে, বুঝছেন, ঘড়িটা আবার সাইজ করতে হবে, ঘড়িটা কি আছে সাইজ ছোট করতে, তাহলে আমি কি করব, এই দেখেন রান্নাটা বড় করে দেব, ঘড়িটা সাইজ কেমন ঠিক করব, পারেন? ঘড়িটা সাইজ কিভাবে ঠিক করব, এই জায়গায় রাইট বাটনে ক্লিক করব, ঠিক আছে। এই যে প্রিন্টে যাব, প্রিন্টে গেলে না, এটা না, এই যে রাইট বাটন, আচ্ছা এই জায়গাতে যাই, এই জায়গাতে রাইট বাটন ক্লিক করে এই যে ওপেন উইথ প্রিন্ট, প্রিন্টে গেলে এই যে আছে রিসাইকেল, রিসাইজ, আমি পিক্সেল দিব, এটা উড়াই দিব কত, 180 বাই 1080, 1080 আর হলো 1080, এটা একটু সাইজ রিসাইকেল করতে, রিসাইকেল, এই যে বড় হয়ে গেল, এই সাইজের বড়িটা লাগবে আমার, বুঝছেন। হ্যাঁ দিলাম এই এখন নিচ্ছে না, নাহলে ইমেজ দিলাম, ডাউনলোডে গেলাম, তারপর এই ঘড়িটা, এই যে এখন দিবে, ডাউনলোড হইতেছে। এই যে এখন আমার হয়ে গেল, এই যে ঘড়ি নিয়ে নিয়েছে কিন্তু, দেখছেন। এখন আমি দিলাম প্রাইভেট টেক্সট দিলাম, আমার হেডলাইন নিয়ে আসতে হবে আঙ্কেল, হেডলাইন কোথায় থেকে নিয়ে আসবো, ওই যে 4 GB মধ্যে আমার হেডলাইন আছে, তাই না, যে সবই তো চ্যাট জিপিটিতে কপি করে রেখে আইছেন, এই যে কপি করে, এই যে ইজি, এই যে টার্মেক্স ম্যান ইজি, এটা ওয়াজ এই যে সুন্দরভাবে হেডলাইন দিছে না একটা, আমি হেডলাইন নিয়ে আসলাম, এডি আমি স্যারকে বললাম, স্যারা মানে এডি করে দেন, আমাদের করে দিল না, হেডলাইন অল্টারনেটিভ হেডলাইন ছোট করে দিচ্ছে, আবার ডেসক্রিপশন আমাকে ছোট করে দিচ্ছে, এই যে ডেসক্রিপশন, আমাকে ডেসক্রিপশন দিল, আমি কি করলাম, ডেসক্রিপশনের জায়গা ডেসক্রিপশন বসাই দিলাম, ঠিক আছে। এখন আমাদের এই জায়গায় আর কোনো কাজ নাই, ওয়েবসাইট নাই, যেহেতু আরেকটা কি কাজ আছে, ইনস্ট্যান্ট ফর্ম, এই যে ইনস্ট্যান্ট ফর্ম, যেহেতু লিড জেনারেশন কাজ করতেছি, আমাদের ইনস্ট্যান্ট ফর্ম পূরণ করতে হবে। আমরা কি বিক্রি করব, ওয়াচ ওয়াচ তাইতো, তারপর কি থাকবে, টাইপ ফর্ম এত থাকবে, ওয়াচ থাকবে, আমরা ম্যানুয়াল রেস্ট্রিক্টেড কেন না, আমরা দিব ম্যানুয়াল, এই যে ম্যানুয়াল, ওই জানলে মোবাইল পাঠিয়ে দিতে পারি, ম্যানুয়াল, তারপর যাবো কি নেক্সটে, তার জিজ্ঞেস একটা হেডলাইন দিতে হবে, তাই না,
হেডলাইন দেওয়ার আগে এই জায়গায় একটা ক্লিক করতে হবে, এই যে ছবিটা আবার আনতে হবে, এই ছবিটার এবার এটার আবার সাইজ করতে হবে, কি সাইজ, এই যে 1200 আর হলো 2800 সাইজ 624, আমাকে আবার যাইতে হবে আরেকটা ছবি করতে, যাইয়া এই যে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে এই জায়গায় যাইতে হবে, যাইয়া পিক্সেল সেটআপ করতে হবে, ধরুন 1200 আরেকটা হলো 628 628 এই সাইজ করতে হবে, এই সাইজ করে সেভ দিলাম। বুঝলেন কিন্তু বিষয়টা একবারে কিন্তু কাজ হচ্ছে, আমাদের ইমেজটা দিতে হবে, ইমেজটা এই যে কত সাইজ, এই যে এই সাইজটা হলো 1200 দিলাম, এই ছবিটা চলে আসবে, এই ছবি চলে আসছে, আছে কথা বলেন, এই যে ছবি আসছে, ছবি আসছে। হেডলাইন আর ইয়া দিব, এখন হেডলাইনটা এই এই জায়গায়, জিনিস জাহাঙ্গীর ভাই এই জিনিসটাই আমার কাছে জটিল লাগে। আরে জটিল লাগবে কেন, সহজ করে আসতেছি তো, জটিলের দিকে কাজ করলে তো না হবে না, না। এই যে গড়ি টড়ি আনাটা এগুলো আমি এখন পর্যন্ত পারিনি, হ্যাঁ এখন মানে পর্যন্ত পোস্টিং দিতে পারে না। করতে হবে নাহলে হবে না তো, বুঝছেন? হুম। এখন এটা হলো আমাদের হেডলাইন, হ্যাঁ হেডলাইন কি দিব, ওই যে প্রিমিয়াম পাঞ্জাবি দিছিলাম হেডলাইন, এখন আমার আবার এই ওয়াচ নিয়ে এটা করে দিতে হবে, আমি যাইলাম এই লেখাটা নিয়ে আমি গেলাম, তো এটা গড়ি দিতে হবে না? ঘড়ি করে দিব, আমি করিতেছি, আমাকে ঘড়ি করে দাও, ঘড়ি পারপাস করে দাও, ওয়াচ ওয়াচ পাবলিক পারপাস হেডলাইন, হেডলাইন করে দাও, এই সে এটা আমাকে ডেসক্রিপশনে করে দিবে, আমি করে যাচ্ছি, বুঝছেন নাই, হ্যাঁ, জি আমি এটা করে দিতেছে যাচ্ছি, এই যে প্রিমিয়াম থার্মেক্স মেন্স ইজি লিটার, এই যে ওয়াচ এই অর্ডারটার জন্য স্টাইল দিন, এই যে দেখছেন হেডলাইন হ্যাঁ। দিতেছে। হেডলাইন দিছে, কিন্তু সে ঘড়ি বাংলায় করে দিছে, ইংরেজি করে দিছে, বুঝতে পারছেন, সে আমাকে বুঝছি। ই করছে, ইংরেজি করেছে, আমি করে বলে দেই, আচ্ছা এটি নিয়ে নিয়ে জমা করি, এটা লাগবে আবার, তাই না? এই জিনিসগুলো শিখতে হবে, এগুলো কিভাবে দম করে ফেলেন। দাম করে হয় না, এটি আপনিও পারবেন, দাম করে তো হবে না, বুঝছেন? আমাদেরকে আগে সব এগুলো শিখান বলে আপনি এইভাবে এটা কি শিখাইতেছি, এই তো শিখাইতেছি যাতে নিয়ে না না, এখন এইভাবে তো আপনি শিখে দেন, পরবর্তী দিন আমি করবো ও হ্যাঁ, এখন হচ্ছে তখন হেডলাইন, এই যে হেডলাইনটা নিয়ে আসেন, এই যে হেডলাইন কপি করেন। কপি করলাম, আপনারা করবেন তো, আমি দেখাইতেছি কেন করবেন, হেডলাইন হয়ে গেল গা, এই যে পুরো সার্ভিস ইজি টু রিডার, অর্ডার নাও ইজিলি, তারপরে আপনি ইয়া নিয়ে আসেন, পরে কি নিয়ে আসবেন, ডেসক্রিপশনে আসে, এই যে এক্সাম্পল প্রিমিয়াম সার্ভিস রয়েছে, এই যে সহজে পড়া যায় এমন এই যে ডায়াল জেনুইন লেদার স্টেম, হ্যাঁ নাইট নাইট ডেট স্লিপার 30 মিনিট পর্যন্ত পানি প্রতিরোধ সুবিধা, বুঝছেন? এটা ইংরেজিতে আছে, বাংলা আছে, তাহলে আমি এইটা ইংরেজিতে দিলাম, এই দিলাম, এটা ডিটেলস কেন চলে আসলো, ঘড়ির ডিটেলসটা কিন্তু চলে আসলো, এই ঠিক আছে, এর কোনো প্রশ্ন আছে? না, বুঝতে পারছেন হেডলাইনের বুঝতে বাইরে পারছি। গেলাম, তাহলে আমার এই যে দুইটা ইন্ট্রো হয়ে গেল, এখন আসেন কোশ্চেন, ঘড়ি নিয়ে আমার তো কোশ্চেন করতে হবে না, ঘড়ি নিয়ে এটা আমি অন থাকতে কোশ্চেন হবে। করি, ওয়াচ নিয়ে কোশ্চেন আমি নিয়ে আসি, আবার আমার আগের টপিকগুলো যেহেতু আসছিল পাঞ্জাবি রিলেটেড, আমি তাকে বলি এই যে এই ঘড়ি করে দাও, বুঝলেন, ঘড়িতে করে দাও, ওই টাইম 15 মিনিট হয়ে আছে না, কোশ্চেন এই যে গড়ি খালি বাংলাদেশে লিখে নাকি অন্য দেশে লিখে বানাতেছুন? সারা বিশ্বে তাহলে হ্যাশট্যাগ দিছুন, হ্যাশট্যাগ দিই নেই, হ্যাশট্যাগ হ্যাশট্যাগ আসবে, ইয়া ওয়াচ রিলেটেড করে দাও, গুলো ওয়াচ ওয়াচ রিলেটেড করে দাও, বুঝছেন? এটা কিন্তু এই যে এই 15 মিনিট আছে, আবার একটা লিংক দিব নাকি না, আরেকটা লিঙ্ক দিয়ান। এই যে ভিউয়ার্স দেখছেন কতগুলো প্রশ্ন দিছে, কবি বাকের ভাই আমাই দেখছেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার
আমার কিন্তু বেশি কাজ করা লাগে নাই। প্রথম এর- পেজটা রেডি করছিলাম, ওটা কোশ্চেন রাখছে। পরে এটা এই জিনিসটা শিখে গেলে কিন্তু আসলে কাজগুলো ইজি, চ্যাট জিপিটি দিয়ে বাইর করে ফেলা। আর ইজি ভাবে কাজ করতে যাবে, শিখা গেলে তো আমরা শিখা গেলে গেলেন তো কোনটা পরে কোনটা আইতেছে, আমি তো প্রত্যেকটা পার্ট বাই কিন্তু আমি নিয়ে আসতেছি, কপি করে আমি যখন আমার যদি রেকর্ড করতেছেন না জাহাঙ্গীর ভাই? রেকর্ড হচ্ছে এবং আমি Very কপি করে দেখাই দিছি যে এই দেখেন, এই যে এই যে এই যে এক নম্বর প্রশ্ন, আপনি কি বর্তমানে হাত ঘড়ি ব্যবহার করেন? বুঝছেন? হুম আমি বাংলাটা দিই, এই যে বাংলাটা দিলাম, ইংরেজি দিলাম না। এখন কি কোশ্চেনের মধ্যে আসলো কি মাল্টিপল প্রশ্ন, আপনি কি বর্তমানে হাত ঘড়ি ব্যবহার করেন? ইয়েস এন্ড নো, এই জানতে কপি করে নিয়ে আসেন। হা বা না, এই যে হাড়া নিয়ে আসেন, হাড়া নিয়ে আসলাম, বাংলায় দিলাম, পরে ইংরেজি করবো না। হ্যাঁ, একটা হবে কি না, একটা হবে কি না। এই যে আপনি কি বর্তমান হাত ঘড়ি ব্যবহার করেন? হ্যাঁ, আপনি আমার দোনোটা দিলেন কেন? আরে ভাই, আপনার প্রশ্ন করবেন, আমি করবেন না, হ্যাঁ না। কাস্টমার তো বলবে না আমি হাত দিয়ে ব্যবহার করি না, আমি তো ওয়াল ও ঘড়ি হাতে ব্যবহার করি। ক্লিক নইলে নাতে ক্লিক। হ্যাঁ, যাই যেটা কাস্টমারটা একজনে একটা, আমার এখন দরকার হলো ওয়াল ঘড়ি, আমি হাত ঘড়িতে কি করবো? বুঝলেন নাই? বুঝছি, আমার মোবাইল ঘড়ি দরকার, আমার এটা দরকার নাই। হয়েছে একটা কোশ্চেন, বুঝতে পারছেন? বুঝতে পারছি। একটা করি আপনার হয়ে গেল। কিন্তু এখন আসেন 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে ক্লিক করবেন, মাল্টিপল, আবার যাই, এই যে এই জায়গায় পরের প্রশ্ন হলো আপনার টার্মেক্স ওয়াচ কালেকশন সম্পর্কে কিভাবে জানতে পেরেছেন? এই যে আপনি লেখেন, বাংলাতে লেখেন না, ইংরেজি দরকার নাই, আবার যান। এগুলি কিন্তু আমি বলছিলাম টিচারের বুঝাই জন্য, বলে নাই কিন্তু। সে কিভাবে আপনি জানতে পারছেন, কিভাবে জানতে পারছেন, এই জায়গায় ক্লিক করেন। তাহলে প্রশ্ন উত্তর দিতে হইব না? জি আপনি এই গড়িটা সম্বন্ধে কোথায় জানতে পারছেন, আপনি কিভাবে জানতে হ্যাঁ পারছেন? অবশ্যই, অনেক সময় লেখে কোন থেকে জানতে পারছেন। হ্যাঁ, এখন আসেন আপনি ফেসবুক লেখেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। এই যা যা দিলাম আর কি, এই ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে আসেন আপনার ইউটিউব, ইউটিউবে দেখা করছেন, পাইছেন, তাই না? আপনি কোথায় জানতে পারলেন? অনেক জায়গায় জানতে পারলেন না? এখন আসেন আপনার আবার বন্ধু বান্ধবের মধ্যে জানতে পারতেছেন না? দিলাম বন্ধু বান্ধব, এই যে বাড়াইতে জায়গায় ক্লিক করতে হবে, এই যে এই জায়গায়, বুঝতে পারছেন? জি জি, বন্ধু বান্ধব, তারপরে আপনি আরো আছে, সবই দিলাম, আস্তে আস্তে করতে থাকি না? এই যে গুগল সার্চ দিয়ে করলাম, গুগল সার্চ, হোয়াটসঅ্যাপ আছে, গুগল সার্চ দিলাম, আবার এমন কি করে অ্যাড করতে হলে প্লাস মারেন আবার আইব। গুগল সার্চ দিয়ে করলাম। তারপরে আসেন, আমরা এটা একটু জোর দিয়ে করতেছি কি, এইটা ওই যে আবার আমরা হোয়াটসঅ্যাপে দিলাম, আমি এটা দিলাম না, ঠিক আছে? পরবর্তীতে আবার একটা প্রশ্ন, আপনার সাধারণত কোন কোন উপলক্ষে হাত ঘড়ি পছন্দ করেন? দিলাম, কপি করলাম, গেলাম। তাহলে কি আবার দিলাম, কপি দিলাম, এই যে মাল্টিপলে ক্লিক করলাম, এই জায়গায় প্রশ্ন করলাম, এই যে প্রশ্ন করলাম, কিন্তু উত্তর দিতে হইব, এটার উত্তর এটা সেট করে দিতে হবে আর কি, বুঝছেন? জি জি তাহলে কি, এই যে আপনি কোন কোন উপলক্ষে পরিষ্কার, এই যে অফিস এবং ব্যবসায় খাতে, ব্যবসায় কাজে জি জি গেলাম, ব্যবসায় কাজে, ঠিক আছে? আরে আবার গেল কই, ব্যবসায় কাজে, তাই না? রাইট। তারপরে আসেন এই যে দৈনন্দিন ব্যবহার, ওই যে আঙ্কেল ব্যবহার করে দৈনন্দিন, কিছু লোক ব্যবসা না করলে কি ব্যবহার করে না, কতগুলি ব্যবহার করে না, বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ এটা ইংরেজিতে কিন্তু আছে, সমস্যা নাই। এখন আবার আছে এই যে ওয়াজগুলিটা, বিয়ের পারিবারিক, অনেকে বিয়ের দিন করে, বিয়ের অনুষ্ঠানে করে, বুঝেন বাকের ভাই? যেমন আমি আছি বিয়ের অনুষ্ঠানে করি, আর কখনো এই করি যে না। আর কেউ করে না। তারপরে আর লাগবে 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 লাগবে। এই যে পার্টি বা বিয়ের অনুষ্ঠানে, আবার পার্টি বা বিশেষ অনুষ্ঠানে পড়ে, কিছু লোক আছে বিয়ের অনুষ্ঠানে পড়ে না, পার্টিতে পড়ে না, আবার যুক্ত হ্যাঁ, করলাম। তারপরে আবার কিছু লোক আছে আপনার, এই প্রশ্নগুলো আমরা নিয়ে করবো না, বাইরে দিয়ে দিবে। আরে এটা পাবলিকে, এটা বাইরে দিয়ে দিবে এবং পাবলিক এটা দেখবে। আমরা যখন এই এটা রান করে নিচে আসে না কিছু, আপনি কি এটা পরীক্ষা করেন, দেখবেন আমি দেখাইতেছি, বুঝছেন? এগুলি সব দিয়ে দিই, বাইরে দিয়ে দিয়ে আমরা নিজে শিখতে হবে না? বাইরে ওই যে কালকে প্রশ্ন করছিলাম যে টিচারে শহীদুল্লাহ রে, বাইরে দিয়ে বাইরে কি দিবি, আমরা আপনি নিজে জানেন না, তো সেট করবেন কোথায়? আগে তো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আপনি প্র্যাকটিস করলেন না, বাইরে দিল, আপনি কেন কোন জায়গায় বসাবেন? এটা শিখাইছে? শিখায় না কিন্তু। উনি তো আপনারও বলছেন না পরে উত্তর দিব, কই আর দেনাই তো। আরে পরে হয়তো আমাকে বন্ধ করে রাখছে, ফেসবুকের মধ্যে বন্ধ করে রাখছে মিয়া, এই হোয়াটসঅ্যাপে আমাকে রেস্ট্রিক্ট করে রাখছে, চেঞ্জ করবো না আমি? হ্যাঁ অবশ্যই। অবশ্যই।
আমি আপনারা যে তিনজনে বারবার ফোন দিতে 8 মিনিট আছে লই আরেকটা পেজ দিয়ে না আরেকটা লগইন দিয়ে দেই মিনিট দেই দিয়ে রাখেন না, এটা শেষ হোক না। হ্যাঁ শেষ হোক দিয়ে রাখি পরে ওইটা ঢুকেন আমি দিয়ে রাখি এটা দেন কেমনে, 3 ডটে যায় না? এটা দিয়ে কেমন নাই দাঁড়ান এটা আপনার দেখাই দিই এটা দেখে দেন। এই যে এখন আপনি যাবেন কোথায় এই জায়গায় গেলেন যাওয়ার পরে এই যে মনে করেন 3 এই যে 3 ডট, এই যে 9 ডট হ্যাঁ 9 ডট কে গুগল মিট মিট, দেখতেছেন গুগল মিট তারপরে নিউ মিটিং এই যে ক্লিক তারপরে ক্রিয়েট এ মিটিং ক্রিয়েট, তারপরে এই যে দিলাম আমি একটা ওপেন করলাম এই যে আমার নতুন যে ক্লাস নিলাম আমি ওপেন করলাম তারপরে আমি আবার আপনাদের দিলাম এই যে আজহারুল ভাই এই যে পরে লিংকটা জয়েন করবেন বুঝছেন এই যে বুঝছি দিলাম তারপরে আবু বকর ভাই এই যে দিলাম এটা পরেরটা আমরা দিয়ে দিলাম বুঝতে পারছেন বুঝছি, জি 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 চলে যাবে বুঝিয়ে দেওয়াটাও বুঝছি, শিখে কেমনে বাড়ি করে ওটাও বুঝছি। এই তো এখন আমরা যদি রেগুলার 7 দিন করি আমরা সব বুঝতে পারবো ইনশাআল্লাহ। হয়তোবা আঙ্কেল তো আসে না, আঙ্কেল আসে না। এই যে আপনার কোন ধরনের গরিব বেশি পছন্দ এই যে দান এখন আরেকটা প্রশ্ন উত্তর দেন আজহার ভাই আছে নাকি? জি আছি আছি। কই দেব এই যে আবার কোশ্চেন দিলাম মাল্টিপল এই দেখেন কয়টা আমি কোন ধরনের গরিব পছন্দ করেন কোন ধরনের গরিব পছন্দ করেন এই যে লেদার আঙ্কেলের লেদার স্টেপ পছন্দ করে বুঝছেন জি আমারটা লেদার পছন্দ। লেদার এই যে লেদার দিলাম প্রথমে লেদারটা দিলাম ঠিক আছে লেদার দিলাম আমারও লেদার পছন্দ, যদি আমি একটু তারপরে এই যে কিনছি। স্টাইলিং স্টিল জিনিস অনেকে পছন্দ করে এগুলি লেদার মেদার পছন্দ করে অনেকে স্টিলের পছন্দ করে তারপরে আসেন অনেকে পছন্দ করে এই যে সিলিকন স্ট্যাম্প বুঝলেন এই যে প্লাস্টিক সিলেক্ট করে ওদের বসাই দিলাম তারপরে অনেকে আছে এই নতুন লিঙ্গে পছন্দ প্রবেশ করতে ব্যক্ত করে ফেব্রিক্স লাইলার স্টেপের আছে না অনেকে করি এই যে প্লাস করে জি এটা এখনো দেখি নাই আমি। কি লাইলন আছে লাইলনের ফিতাওয়ালা ঘড়ি আছে না ও আছে, হ্যাঁ 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 হ্যাঁ। বাচ্চাদের এবং ঘড়ি কেনার সময় আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি বুঝছেন জি গুরুত্বপূর্ণ কোন বৈশিষ্ট্যটি বুঝছেন তাহলে এইটা আরেকটা হইলো আপনার টপিকস বুঝছেন কাপড় বিক্রি করতে গিয়ে একটা বিষয় গেল ঘড়ি বিক্রি করে কিন্তু আরেকটা হয়ে গেল আঙ্কেল বুঝতে পারছেন ঘড়ি কেনার জি, সময় জি, জি। আপনার কাছ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা কিন্তু বানাইছে হলো ওই যে ফেসবুক হেল্প করছে ফেসবুক বানাচ্ছে না? চ্যাট জিপিটি করে দিয়েছে চ্যাট জিপিটি আমাকে তৈরি করে দিয়েছে আমি তো কিছুই করি আচ্ছা কোর্সানে যে যে সময়ে এমন ডায়লগ এটা হলো আমি গেলাম প্রশ্ন তৈরি এই যে সহজে সময় দেখা নোট করে ফেলা, নোট করে ওইখান থেকে লইলেন। জেনুইন লেদার স্ট্যাম্পল কয়েকটা দিলাম এই নতুন লিগে জয়েন করে ফেলাম হ্যাঁ দেন, নতুন লিগে দিছি তো জয়েন করে ফেলাম তো আমি আঙ্কেলকে বলেন না। আঙ্কেল জি ঝামেলা হয় না কিন্তু এই যে দেখেন এবার আঙ্কেল ফার্স্ট হয়ে গেছে আমার আগে। জি আমরা কোথায় ছিলাম এই যে আরেকটা কোশ্চেনে ছিলাম তাহলে আমরা এই কোশ্চেনটা হইলো আরেকটা এই যে লাইট পানি প্রতিরোধক দিলাম বইটা কি অনেক সময় পানি ওয়াটারপ্রুফ পানি প্রতিরোধক দিলাম তারপরে আরো আছে যা যা দরকার এই যে সাশ্রয়ী মূল্য কম দামে পাওয়া যায় দিলাম বুঝেন নাই টপিকটা কিন্তু আলাদা হয়ে যায় না আলাদা ক্যাটাগরি আছে পাঞ্জাবি কিন্তু আলাদা জিনিস ছিল আঙ্কেল এখন আরো কি আছে দেখি আরো কোশ্চেন আছে নাকি চারটে পাঁচটা দিলাম পাঁচটা কোশ্চেন আমাদের শেষ ঠিক আছে এখন আসি আমাদের কি আছে এই যে ইনফরমেশন কন্টাক্ট ইনফরমেশন ডেসক্রিপশন ঠিক আছে এটা আমার ছিল পাঞ্জাবির মধ্যে ছিল এই যে আমরা এটা নিয়ে আসি এটা ওয়াসে করে দেই বুঝেন বিষয়টা বুঝেন যে আমি কি করতেছি আমরা দেখেন এই যে কন্টাক্ট ইনফরমেশন আমাদের ছিল এইটা টেক্সট হোয়াটসঅ্যাপ নাকি না এটা না এই এইটা ছিল তাহলে এটা নিয়ে আমি চ্যাট জিপিটি বলি আমাকে ওয়াস রিলেটেড করে দাও মিডিয়া কি টেক্সটিং সমন্বয়, এটা কি? ওয়াস রিলেটেড এই জাহাঙ্গীর ভাই, হ্যাঁ মিডিয়া টেক্সট কই সমন্বয় এটা কি? কোন জায়গায় ওই যে উপরে লেখা আপনার চ্যাট জিপিটি। ও চ্যাট জিপিটি মিডিয়া কই দেখতেছেন
কই পাইছে পাইছে আছে নাই তো মিডিয়া টেস্ট কই দেখছিলেন কই ওই যে একটু উপরে না একটু উপরে হ্যাঁ না না আরো নিচে আরো নিচে আছে আরো নিচে যান নিচে যান নিচে যান এই যে না না এটা না হানার নিচে হানার আরো নিচে আমাদের এখান দিয়ে দাঁড়া দিতেই তো কই ঘড়ি কেনার সময় আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু এইটাই এটা তো তো করলাম এই এখন হইলে আমি ইয়া করলাম এখন আমি নিব যে আরেকটা ফটো দিব না এটা নিলাম বুঝছেন 5টা দিলেন না 5টাই দিয়ে দিছি 5টা দেওয়া শেষ এখন এই প্রশ্নের নিচে আরেকটা প্রশ্ন আইছে না এদিকে কাজ শেষ 5টা দিয়ে দিলাম এখন হলো আমরা এই যে ও ওরা আপনার একটা প্রশ্ন পূরণ করলে আর একটা প্রশ্ন ছাড়ে না হ্যাঁ এই যে আপনার কলের জন্য ডেলিভারি সংক্রান্ত নিশ্চিত করার জন্য এই যে ইংলিশটা এইটা লাগবে এখন এই ডেসক্রিপশনটা আপনি এখন এই যে ডেসক্রিপশন চাইছেন একটা ইন্টারভিউ মেসেজ দিলাম ইমেলটা কেটে দিলাম এই যে ইমেল প্রথম দিব না আমরা দিব প্রথম কি নাম দিব এই নাম তারপর ফোন নাম্বার তারপরে কি দিব ইমেল তারপরে ইমেল এই ইমেল এটা আমি আবার করতে হবে এটা বুঝতেছি কম কি আবার করতে হবে এখন দেখতেছেন না আঙ্কেল কই দেখতেছি যে বুঝতেছি কম ওই আঙ্কেল কই মিউট হয়ে গেছে কোশ্চেন গুলো কোথা থেকে আসতেছে কোশ্চেন গুলো কই আসছে তারপরে এই যে কন্টাক্ট ইনফো আঙ্কেল কই আঙ্কেল আছে ইমেল কার্ডটা দিতেছো না আমারটা নাকি হ্যাঁ আপনি কই আপনি দি কথা কন না এই যে গিফট কোড ঠিক আছে আমাদের এটা এপ্রিল শেষ নেক্সটে গেলাম নেক্সটে গেলে হলো কি এই প্রাইভেসি উপরে দেবেন এখানে একটা লিংক প্রাইভেসি আছে এই লিংকটা কি দিব ওই যে ফেসবুক লিংক বুঝছেন ফেসবুক লিংক বা ওয়েবসাইটটা যদি নাই ফেসবুক লিংক দিয়ে দিলাম আর কি কাজটা করার জন্য উদ্ধার করার জন্য তাহলে বুঝছি বলছি বিজেতে এই প্রাইভেসি পলিসির মধ্যে আমার এই লিংকে গেলে আমার ফেসবুক গেলে হয়ে যাবে তারপরে অ্যাড ডিসক্লেমার এটা কি যাবে এটা টাইটেল বা লিংক এখন আমি টাইপ এটা কই নিব আমার ওয়াচ রিলেটেড টাইটেলটা আমি নিয়ে আসি ওই ইয়ার থেকে এই যে কোশ্চেন টাইটেল পলিসি এই যে পলিসি এই যে কাস্টমার চয়েস টাইটেল ইয়েস আর নো এটা আমি খুব ওয়াচ রিলেটেড করে দেব আমি এটা বলে দিলাম ওয়াচ রিলেটেড করে দেব বুঝছেন কস্টলি রিলেটেড টাইটেল তো ডেসক্রিপশন দিলেন ওয়াচ টাইটেল তো ডেসক্রিপশন দিলেন হ্যাঁ টাইটেল কি ডেসক্রিপশন না টাইটেলও আছে ডেসক্রিপশন দুটোই লাগবে আচ্ছা এই যে টাইটেলও লাগবে ডেসক্রিপশনও লাগবে বুঝছেন টাইটেল আর টেক্সট লাগবে আর কি বুঝছেন এখন আমি এটা কি করলাম এই নিচে নিয়ে আসলাম আমি আবার সিরিয়াল অনুযায়ী সাজায় রাখলাম বুঝছেন পরে ঠিক করে নেব এখন টাইটেলটা কি দিছে এই যে টাইটেল দিছে উড়িউলা আপনি কি আমরা নতুন গড়ি অফার কালেকশন পেতে চান এরকম বাংলাতে দিলাম ইংলিশে থাক ঠিক আছে পেতে চান তাহলে এই যে টাইটেলটা দিলাম হয়ে গেল ওই যে নিচে গড়ি নিচে আই পড়ছে কিন্তু দেখছেন হ্যাঁ হ্যাঁ এমন ট্যাক্স এমন একটা ট্যাক্স লাগবে ট্যাক্সে কি আছে দেখেন ট্যাক্সে কি বলছে এই যে ট্যাক্সে বলছে হ্যাঁ আমি এই এসএমএস এর মাধ্যমে আপনার ঘড়িটা পেতে চাই এখন আমি যাই এই যে ট্যাক্সের মধ্যে এই যে পাশে হ্যাঁ আমি এসএমএস বা ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নতুন টার্মেস ঘড়ি কালেকশন বিশেষ অফার এগুলিটি ডিসকাউন্ট প্রমোশন আপডেট পেতে সক্ষম আছে ঠিক আছে জানবে আর কি ব্যাপারটা বুঝছেন এই হলো আমাদের প্রাইভেট পলিসি শেষ এখন আবার নেক্সটে যাব নেক্সটে গেল এন্ডিং কোশ্চেনের মধ্যে ঝামেলা হয়েছে বুঝছেন কোশ্চেনের মধ্যে যাই কোশ্চেনের মধ্যে কি ঝামেলা হয়েছে কোশ্চেন লাল দাগ দিয়ে দিছে আচ্ছা টার্ন অফ দিয়ে দিলাম এটা এই যে কোশ্চেন আবার ঠিক হয়ে গেছে বুঝছেন কোশ্চেন এখন আমাদের কাজটা কি হইলো আমরা এই দেখার জন্য কাজ করছি 8টা পেজ রেডি করছি এই দেখেন 1 নম্বর পেজ কি আছিল আঙ্কেল এই দেখেন 1 নম্বর যে এই যে আমার এই লেখা ছিল না হ্যাঁ না হ্যাঁ আপনি হাতে ঘড়ি ব্যবহার করতে করেন কি হ্যাঁ না লেখেন এই ঠিক দিবেন প্রশ্ন উত্তর 2 নম্বরে আমি আপনার এই যে এই প্রশ্ন করছিলাম না এই প্রশ্ন করছিলাম এই যে এই ঘড়িটা আপনার টার্মেস ঘড়িটা সম্পর্কে আপনি কিভাবে জানতে পেরেছেন ফেসবুক ইউটিউব টিক দিবে লোকজনে বুঝছেন না যেটা হচ্ছে যা পছন্দ তারপর 3 নম্বরে কি করছিলাম 3 নম্বরে এই যে ঘড়িটা আপনি সাধারণত কোন কোন উপলক্ষে হাত ঘড়ি পছন্দ করেন এই যে অফিস দৈনন্দিন ব্যবহার এগুলো দিয়ে দিয়েছিলাম তারপর 4 নম্বরে কি দিছিলাম এই যে আপনি কোন ঘড়ি বেশি পছন্দ করেন তারপরে
পাঁচ নম্বরে এই যে ঘড়ি কেনার সময় আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? সহজে সময় দেখা যায় এবং ডায়ালন, জেনুইন লেদার স্ট্যাম্প, পানি প্রতিরোধক, সাশ্রয়ী মূল্য। তারপরে 6 নম্বরে ওই যে আমরা ইমেল দিছিলাম, আপনার নাম লাগবে, আপনার ফোন নাম্বার, ইমেল, তারপরে হলো জিপ কোড, বুঝছেন না? তা জি। আমরা 7 নম্বর সেট করছিলাম এইটা, আপনি কি নতুন ঘড়ি অফার কালেকশনে আপডেট পেতে চান? হ্যাঁ, আমি পেতে চাই, তাহলে আপনি সাবমিট করবেন, ব্যাপারটা বুঝছেন? হুম। তারপরে এলো 8 নম্বর লাস্ট, এই যে থ্যাংক ইউ অল ইউর ভিজিট আমার ওয়েবসাইটে একটা দিছিলাম না, থ্যাংকস ইউ অল সেট, আপনি ওয়েবসাইটে ভিজিট করেন, ব্যাপারটা বুঝছেন? তখন আপনি ভিজিট ইয়েস। করাবেন, তাহলে এটা নেক্সটে গেলে এই নেক্সট এর বাইবেসি ওই যে এই যে দিছিলাম থ্যাংকস ইউ অল, এই যে এখন আসবে থ্যাংক ইউ অল, গো টু ওয়েবসাইট, আমি ওয়েবসাইট দিব, এই থ্যাংক ইউ অল, এই যে ইউ ভিজিট ওয়েবসাইটের কারেকশন, ঠিক আছে? অটো চলে আসছে। এখন আচ্ছা, একটা বিষয় প্রশ্ন করে আলাই এই জায়গা। এই যে এখন লিংক দিব, লিঙ্ক মাস্কিন, ফেসবুক অর্ডার ফেসবুক নাও, এটা কোথায় প্রয়োগ করবেন? এটা কোথায়? হ্যাঁ, এটা তো গড়ির নিচে। অর্ডার না, শোনেন, আমরা যে একটা লিঙ্ক মাস্কিন করছিলাম না, হ্যাঁ, অর্ডার নাও লেখা দিতে হয়, এইটার মধ্যে কোথাও আসলো না। 3 নম্বরে আরে এ আসে না অর্ডার নাম্বার, আইছে এই যে আমরা ভিজিট ওয়েবসাইট, আমরা অর্ডার নাও আইছে না, আমরা তো প্রথম পেজে আইছে, এখন যদি আমি ক্রিয়েট করি তো হয়ে যাবে, ফর্মটা হয়ে যাবে, বুঝছেন? আমি ক্রিয়েট করবো না, সেভ থাকে এটা, বুঝছেন? এটা ক্রিয়েট করলে হয়ে যাবে, এখন আর কোনো আমাদের কাজ নাই। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এন্ডিং হবে না, এন্ডিং এ কি আছে? এন্ডিং কই? নিচে একটা 5 5 ডান ডান। ডান, কাজ শেষ তো, কাজ শেষ, এই যে আমাদের এখন হইতাছে, দেখছেন? স্ক্রল হ্যাঁ হইতাছে হ্যাঁ না? এই যে প্রত্যেকটা 8টা কাজ হয়ে গেছে, স্টার্টিং মেসেজ 8টা মেসেজ দিছি আমরা, ডান ওয়েবসাইটে। এখন ওই যে আঙ্কেল যে সাইন আপ করতে কইছে কোন জায়গায় আমি দেখাইতাছি, সাইন হ্যাঁ আপ, সাইন আপ যে করতে কইছে, এই যে আমরা যখন কাজ করছি আমরা এই জায়গায় কিন্তু একটা সাইন আপ বাটন আছে, এই যে কল টু অ্যাকশন, এই জানি এই যে কল টু অ্যাকশন, এই জায়গায় সাইন আপ দিয়ে আসতে হবে, বুঝছেন? এই যে কল হুম। টু অ্যাকশন, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝান, আমি 2 মিনিট ডিস লাইনে থাকি। কে এই যে কল টু অ্যাকশন, এটা তো কাজ শেষ, আমরা ইয়েটা একটু বন্ধ করে দিই, ভিডিওটা